ডুরান্ড কাপের ফাইনাল নর্থ ইস্ট বনাম মোহনবাগানের। তো আমরা মোহনবাগান দল সম্বন্ধে তো জানি, কিন্তু মোহনবাগান যাদের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে সেই নর্থ ইস্ট দলটাই কেমন সেটা সম্বন্ধে অবশ্যই আমাদের জানতে ইচ্ছে করে। তাদের শক্তি কোথায়, তাদের দুর্বলতা কোথায়, তো আজকের ভিডিওতে জেনে নেব সেই সম্বন্ধে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো সত্যি বলতে যদি ফাইনালে নর্থ ইস্টের বিপরীতে মোহনবাগান ছাড়া অন্য কোনো দল থাকতো না, তাহলে অবশ্যই আমি পার্সোনালি ভাবে নর্থ ইস্টকে সাপোর্ট করতাম। কারণ নর্থ ইস্ট এমন একটা টিম, যে টিম থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়ে এসে অনেক বড় বড় দলে দাপিয়ে খেলে বেড়াচ্ছে। কিন্তু নর্থ ইস্টের টাকার অভাবে হোক বা অন্য কোনো কারণেই হোক, তারা তাদের প্লেয়ারদের ধরে রাখতে পারেনি। তবে জন আব্রাহাম স্যার অনেক চেষ্টা করছেন নর্থ ইস্টকে সামনের সারিতে তুলে আনা। তো টিম হারুক বা জিতুক, টিমের পাশেই সবসময় থেকেছেন তিনি। তাই নর্থ ইস্ট অন্তত তার জন্য একটা কাপ তার হাতে তুলে দিক, এটা চাইতাম। কিন্তু মোহনবাগান ফাইনালে ওঠায় সেটা আর চাইছি না এই মুহূর্তে। ফাইনালে নর্থ ইস্ট ও মোহনবাগান উভয় টিমই ভালো খেলুক এবং অবশ্যই ট্রফি যেন মোহনবাগানেই ঘরে আসে। তো এবার ব্যাপার হচ্ছে, তো ফাইনাল ম্যাচে নর্থ ইস্টের শক্তি দুর্বলতা কোথায় সেইগুলো নিয়ে যদি কথা বলি, তো প্রথমেই আমরা যদি তাদের দুর্বলতা নিয়ে আলোচনা করি, তাহলে তাদের কিন্তু মেন দুর্বলতার জায়গা হলো তাদের ডিফেন্স, যেটা মোহনবাগানেরও। ডিফেন্স কিন্তু খুব একটা মজবুত নয় নর্থ ইস্টের। সেদিক দিয়ে দেখলে মোহনবাগানের যা অ্যাটাক, তাদের ডিফেন্স ভেঙে যে কোনো মুহূর্তে গোল করার মতো ক্ষমতা রাখে। এবং এর আগের ম্যাচগুলোতেও আমরা দেখেছি অন্যান্য ক্লাবের স্ট্রাইকাররা ডিফেন্স ভেঙে গোল করেছে। তাই সেদিক দিয়ে তাদের ডিফেন্সটা অনেক দুর্বল। এবার আসি শক্তিশালী দিক কোনটা নর্থ ইস্টের, সেই কথায়। তো তাদের শক্তিশালী দিক হলো তাদের স্পিড, তাদের প্লেয়ারদের অ্যাভারেজে বয়স। আর এমনিতেও আমরা জানি নর্থ ইস্টের প্লেয়ারদের স্পিডটা একটু বেশিই হয়। এছাড়াও তাদের যথেষ্ট স্কিলও রয়েছে এবং 90 মিনিট ধরে একই স্পিডে দৌড়াতে পারে, যেটা মোহনবাগানের প্লেয়াররা হয়তো পারে না। আর তাদের লেফট উইংটা রাইট উইংয়ের থেকে কিন্তু সবসময় সচল থাকে, আর তাই তাদের বেশিরভাগ অ্যাটাকগুলো লেফট উইং দিয়েই হয়ে থাকে। তাই সেদিকটাও কিন্তু মোহনবাগানের মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যদি মানবীরের জায়গা প্রথম থেকে আমরা আশিস রায়কে দেখতে পাই, তাহলে কি হবে, নর্থ ইস্টের লেফট উইং বরাবর যে অ্যাটাকগুলো করবে সেটা কিন্তু মনবীরের থেকে বেশি আশিস সামলাতে পারবে। এবার দিতে হবে প্রয়োজন মতো, যদি প্রয়োজন পড়ে তাহলে কোচ মালিনা কিন্তু মনবীরকে আশিসের জায়গায় নিয়ে আসতে পারে। তাই মোহনবাগানের কাজ হবে লেফট উইংটা আটকে রাখা। আর নর্থ ইস্ট কিন্তু ডিফেন্স সামলে কাউন্টার অ্যাটাকে গোল করার পরিকল্পনাও করতে পারে। এছাড়া বক্সের বাইরে থেকে নর্থ ইস্টের প্লেয়াররা ভালো গোলমুখী শটও মারতে পারে। তো এগুলোই কিন্তু মোহনবাগানকে মাথায় রাখতে হবে। তো সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।